আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের তিল ও বাদাম দিয়ে খুবই মজাদার একটি চাপড়ি রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই জন্য আমি বাদামটা ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজবো যাতে পুড়ে না যায়। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি তিল ভেজে নেব। এখানে আমি সাদা তিল নিয়েছি। তিল ভাজার সময় অনবরত নাড়তে হবে, তা না হলে তিল পুড়ে যাবে। ভাজা বাদাম থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটি ব্লেন্ডারের জারে বাদাম নিয়ে আমি বাদামগুলো ব্লেন্ড করে নিয়েছি। একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এতে বাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম, তিল দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন মিশ্রণটা আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে যাতে এটা দলা পাকিয়ে না যায়। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিব। পানিটা আমি অল্প অল্প করে দিব, একবারে দিব না। এখন আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। এটা আমি এরকম পাতলা করে গুলিয়ে নিয়েছি। এতে করে চাপড়িটা অনেক সফট হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে আমি চাপড়ির মিশ্রণটি দিয়ে দিলাম। চামচের সাহায্যে আমি ভালো করে গোল করে ছড়িয়ে দিব। এতে আমি কোনো তেল দিব না, যেহেতু এটা বাদাম দিয়ে বানানো হয়েছে, এমনিতেই অনেক তেল উঠে আসবে। আপনারা চাইলে এখানে তেল বা ঘি দিতে পারেন। এখন চাপড়িটা উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চাপড়িটা কতটা সফট হয়েছে। আমি এভাবে আরও একটি চাপড়ি বানিয়ে দেখাচ্ছি। এই চাপড়িটা খেতে এতটাই মজাদার ও স্বাস্থ্যকর, আপনারা যদি বাসায় এটা বানিয়ে না খান তাহলে এই স্বাদ বুঝতে পারবেন না। বড় থেকে ছোট সবাই এই চাপড়িটা অনেক বেশি পছন্দ করবে। এই চাপড়িটা এত সহজে বানানো যায় বিধায় সকাল কি বিকাল যখন খুশি আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।